আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ফটোশপের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের বিস্তারিত আমরা দেখব, কিভাবে টাইপ টুল আমরা ইউজ করতে পারি, টাইপ টুলের যে অপশনগুলো আছে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব সে বিষয়টা আমরা এখন দেখব। চলুন আমরা ডকুমেন্টে চলে যাচ্ছি এবং আমরা পরিচিত হয়ে নিচ্ছি টাইপ টুলের সাথে। সো একটা ডকুমেন্ট আমি আগে থেকে এখানে নিয়ে রেখেছিলাম। সো জাস্ট ডকুমেন্ট কিভাবে নিতে হয় এটা আমার মনে হয় না এখন আপনাদেরকে আবার বলার দরকার আছে। সো যাই হোক, আমরা টাইপ টুলের সাথে সরাসরি চলে যাব। একেবারে নিচের দিকে যদি খেয়াল করেন আপনারা, এখানে আমি একটু ক্লিক করে ধরে রাখি, এটা হচ্ছে টাইপ টুল। ওকে, অথবা আপনার যে কোনো টুলের মধ্যে থাকেন, যে কোনো টুলে থাকেন, জাস্ট আপনি যদি কিবোর্ড থেকে টি প্রেস করেন তাহলে দেখেন টাইপ টুলে চলে আসবেন। ওকে, তার মানে টাইপ টুলের যে শর্টকাট সেটা হচ্ছে টি। শর্টকাটটা আপনারা দেখে নেন, এখান থেকে আপনারা প্রয়োজন হলে লিখে রাখতে পারেন অথবা এটা আপনারা মনে রাখতে পারেন। খুবই সিম্পল একটা বিষয়, টাইপ টুল শর্টকাট হচ্ছে টি। এটা মনে থাকারই কথা, মনে না থাকার কোনো কিছু নাই। সো টাইপ টুল দিয়ে আমরা কি করতে পারি, টাইপ টুল বা এটাকে আমরা টেক্সট টুলও বলে থাকি। সো এই টাইপ টুল দিয়ে আমরা মূলত যে কোনো কিছু লিখতে পারি বা টাইপ করতে পারি। আপনারা যারা এমএস ওয়ার্ডের সাথে পরিচিত তারা অবশ্যই এই টুলের সাথে পরিচিত। আপনারা কিভাবে টাইপ টুল দিয়ে বা টেক্সট টুল দিয়ে আপনারা হচ্ছে লিখতেন, ঠিক সেম ভাবে আমরা এই ফটোশপে টাইপ টুল দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু লেখার প্রয়োজন হলে এটা দিয়ে আমরা লিখতে পারবো। সো এটা দিয়ে লেখার নিয়ম কি, জাস্ট এই টুলটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডকুমেন্টের মধ্যে চলে আসব। ডকুমেন্টে এসে আমি জাস্ট মাউসের যে লেফট বাটন আছে, নরমালি আমরা মাউসের যে বাটন দিয়ে এন্টার করি সেই বাটনে আমি ক্লিক করব। তাহলে দেখেন এখানে আমরা লেখার জন্য একটা অপশন এখানে পেয়ে যাব। সো আমরা এখানে জাস্ট লিখে নিতে পারি। জাস্ট আমি এখানে লিখছি বাংলাদেশ। অলরাইট, এইভাবে আমরা লিখে নিতে পারি। এখানে একটু কনফিউশন বিষয় আছে, আমি এটা কন্ট্রোল জেড দিয়েছি বা আমি এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি হচ্ছে এখানে ফরগ্রাউন্ড কালার আমি একটা হোয়াইট কালার পিক করব। সো আমি এখান থেকে হোয়াইট কালারটাকে পিক করছি। ওকে, অলরাইট। সো এখন যদি আমি এখানে লিখি, দেন হচ্ছে আমি লিখি বাংলাদেশ। আমি কিন্তু এখানে লিখলাম, বাট আমার লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। সো ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে টাইপ টুল বাই ডিফল্ট ওই কালারটাকে নিয়েই হচ্ছে তার টেক্সটের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করবে। ওকে, সো যদি আমরা এইভাবে দেখি যে আমরা লিখতেছি বাট কালার দেখতে পাচ্ছি না, তাহলে এখানে টেনশনের কিছু নাই, আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারি খুব ইজিলি। আমরা এখানে দেখেন লিখলাম, এখানে যদি আমি ডবল ক্লিক করি তাহলে এইটা যে আমরা দেখতে পাচ্ছি কালো হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার এই টাইপ যে এরিয়াটুকু ছিল সেটা সিলেকশন হয়েছে। এখন আমি কি করতে পারি, এখান থেকে যদি কালার চেঞ্জ করে দিই তাহলে আমার দেখেন টেক্সটের মধ্যে কালার চলে আসবে। এখন আমি এখান থেকে যদি ওকে দিই তাহলে আমার এই টেক্সটের মধ্যে একটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। রাইট, সো আমরা দেখলাম যে কিভাবে সিম্পল আমরা টাইপ টুলটা এনে জাস্ট ডকুমেন্টের মধ্যে হিট করলেই হচ্ছে আমরা এখানে টাইপ টুল লেখার অপশন পাচ্ছি, ওখান থেকে আমরা লিখতে পারছি। যদি আমার ডকুমেন্টের যদি আমার ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকে তাহলে আমরা নরমালি হচ্ছে টেক্সটটাকে দেখতে পারবো না। সো আমরা কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়টাও দেখে নিলাম। এখন দেখেন এই যে টেক্সটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, টেক্সটটা হচ্ছে আমার ডকুমেন্টের একটু উপরের দিকে আছে। সো এই অবস্থায় যদি আমরা এই টেক্সটটাকে আমি মুভ করতে চাই বা এই এক অবস্থান থেকে আরেক অবস্থানে নিতে চাই বা এক স্থান থেকে আরেক স্থানে নিতে চাই, তাহলে আমি কি করতে পারি, নরমালি যদি আমি এখানে ধরে ক্লিক করি তাহলে দেখেন এইভাবে হয়ে গেছে। এইভাবে থাকা মানে আমি এখানে আবার লিখতে পারবো বা আমি এখানে কোনো ক্যারেক্টার কাটতে পারবো ব্যাক স্পেস দিয়ে। আমি কিন্তু ব্যাক স্পেস দিয়ে আমি ক্যারেক্টার কাটতেছি, অথবা আমি জাস্ট নরমালি এই জায়গা থেকে আমি যদি লেখাটা কমপ্লিট করতে চাই তাহলে এইভাবে লেখাটা লিখতে পারি। ওকে, বাট আমি চাচ্ছি এই অবস্থা থাকাকালীন আমি এই টেক্সটটাকে এই স্থান থেকে অন্য স্থানে মুভ করব। তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। কিবোর্ড থেকে জাস্ট আপনি কন্ট্রোল প্রেস করেন। কন্ট্রোল কি কোনটা সেটা আমার মনে হয় না আপনাকে আবার চেনানোর দরকার আছে। কিবোর্ডের কন্ট্রোল কি একেবারে আপনার হাতের বাম দিকে কর্নারের নিচে যে কিটা আছে সেটা। সো এটা ক্লিক করলে দেখেন এখানে আপনার একটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। সো ট্রান্সফর্ম কি এটা আগেও বলেছি, আমরা এই টাইপ টুলের ক্ষেত্রে ট্রান্সফর্ম বিষয়টা ইউজ করব। সো আমরা একটু পরেই আসতেছি। এখানে আমি কন্ট্রোল যখন প্রেস করি তাহলে দেখেন আমার টাইপটার মধ্যে টেক্সটের মধ্যে একটা বর্ডার তৈরি হচ্ছে। সো আমি এখন যদি এটাকে ধরে মুভ করি তাহলে দেখেন আমার টেক্সটটা আমি ইজিতে মুভ করতে পারতেছি। রাইট, ওকে। সো আমার লেখাটা এখন হয়েছে, বাট আমি এই লেখাটাকে এখন কমপ্লিট করতে হবে।
সো কমপ্লিট করতে গেলে আমাকে কি করতে হবে, আমার এখানে অপশন বারে খেয়াল করেন, এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার এটা চলে যাবে। আমি যে কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসলাম, আর আমি যদি আপনার সরি চলে গেছে, আমি আবার এখানে লিখি ওকে। আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার লেখাটা কেটে যাবে, আর আমি যদি এখানে টিক মার্ক ক্লিক করি অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে হচ্ছে আমার লেখাটা কমপ্লিট হবে। সো আমি কন্ট্রোল ধরে এটাকে আবার একটু নিচে নিয়ে আসি, আমি মাঝখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে আমি এখানে ওকে করে দিলাম। এখন দেখেন আমার এই লেখাটা কমপ্লিট। আমার এখানে লেয়ার অপশনে খেয়াল করেন, লেয়ার প্যানেলে খেয়াল করেন, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে টেক্সটের জন্য একটা লেয়ার তৈরি হয়ে গেছে। সো আমি চাইলে মুভ টুলে যাইতে পারি, মুভ টুলে গিয়ে আমি এই লেয়ারটাকে আমি এইভাবে এখান থেকে এটাকে মুভ করতে পারি। সো এখন আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করছি, বাট এখন আমি যদি চাই এই ব্যাকগ্রাউন্ড যে আমার যে টেক্সটের মধ্যে যে কালারটা আছে সেই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করতে পারি। সো আমি যদি পুনরায় এই কালারটা চেঞ্জ করতে চাই, আমি জাস্ট এই যে টেক্সটের যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলের উপর যদি আমি ক্লিক করি ডবল ক্লিক, তাহলে দেখেন আমার এই টেক্সটটা আবার সিলেকশন হয়েছে। সো এখানে যেখানে টেক্সটে কালার চেঞ্জ করার জন্য আমাকে একটা অপশন দিচ্ছে, আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি যে কালারটাকে পিক করব সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, রাইট। এইভাবে আমি এটাকে হিট করে দেন হচ্ছে আমি ওকে তে হিট করতে পারি, তাহলে আমার কালারটা হয়ে গেছে। এবং আমি যদি এখান থেকে ওকে হিট করি তাহলে দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো তাহলে আমরা দেখতে পারলাম আমরা টেক্সট লেখার পর টেক্সটটাকে কিভাবে মুভ করতে পারি, দেন হচ্ছে টেক্সটের মধ্যে কিভাবে কালার অ্যাপ্লাই করতে পারি। এই টেক্সটটা যদি আপনার মডিফিকেশন আবার প্রয়োজন হয়, যে আপনি বাংলাদেশ লিখবেন না, আপনি এখানে ঢাকা লিখবেন অথবা আপনার নাম লিখবেন, তাহলে জাস্ট এই টেক্সটের উপর মাউসটা নিয়ে এখানে যদি ডবল ক্লিক করেন এটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি যদি এখান থেকে যে টেক্সটের যে লেয়ার আছে টেক্সট লেয়ার থেকে আপনি জাস্ট এই থাম্বনেলের উপরে যদি ডবল ক্লিক করেন তাহলে আপনার এই টেক্সটটা আবার সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি জাস্ট এখান থেকে লিখে নিতে পারেন। আমি এখানে ডবল ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে আমি ঢাকা লিখে দিলাম, ওকে। সো আমি ওকে দিয়ে দিই এবং হচ্ছে মুভ টুল আমি সিলেক্ট আছে, আমি এখন এটাকে দেখেন জাস্ট মুভ করতে পারতেছি, ওকে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা টেক্সট লিখতে হয়, টেক্সট চাইলে পরবর্তীতে কিভাবে চেঞ্জ করতে পারি, আমি কিভাবে কালার চেঞ্জ করতে পারি, কিভাবে মুভ করতে পারি, এই বিষয়টা। এখন আমরা দেখব একটা টেক্সট আমরা লিখলাম, এই টেক্সটটাকে ছোট এবং বড় কিভাবে করা যায়, এবং এই টেক্সটটার যে টেক্সটের স্টাইল বা ফন্টের যে স্টাইল, আমরা জানি যে টেক্সটের মধ্যে বিভিন্ন ফন্ট স্টাইল বা বিভিন্ন ফন্ট আমরা ইউজ করতে পারি। সো এই ফন্টগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এবং হচ্ছে ফন্টের বিভিন্ন যে ভেরিয়েশন আছে সেগুলো আমরা দেখব। দেন হচ্ছে আমরা এটাকে ট্রান্সফর্ম কিভাবে করতে পারি বিস্তারিত আমরা দেখব। তারপর হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা ক্যারেক্টার প্যানেল বা ক্যারেক্টার অপশন ইউজ করে আমরা টেক্সটগুলোকে আরো মডিফিকেশন করতে পারি। সো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এই টেক্সটার যদি আমরা ফন্টটাকে চেঞ্জ করতে চাই তাহলে ফন্টটা কিভাবে চেঞ্জ করব। সিম্পল, আমি হচ্ছে এটার মধ্যে জাস্ট ডবল ক্লিক করব, আমার এটা সিলেক্ট হলো। এটা যখন সিলেক্ট হলো তখন আমার এখানে ফন্ট আমার যে টেক্সটের যে অপশনগুলো আছে অপশন বারে, সো এই অপশনগুলো একটু খেয়াল করেন। এখানে প্রথমে যেটা আছে এটা হচ্ছে আপনার ফন্টের ঘর। সো এখান থেকে আপনি হচ্ছে আপনার ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনার ফন্ট, একটা ফন্টের বিভিন্ন ভেরিয়েশন থাকে, সেই ভেরিয়েশনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ওকে। সো এখানে আমি ক্লিক করলে দেখেন এখানে অনেক ফন্ট আছে, ফন্ট চেঞ্জ হচ্ছে। সো আপনি কোন ফন্টটা এখানে ইউজ করবেন, যেটা ভালো লাগে আপনি সেই ফন্ট ইউজ করবেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে যে কোনো একটা ফন্ট আপাতত ইউজ করব। আমি ধরে নিচ্ছি এই ফন্টটাকে আমি ইউজ করবো। সো আমি এটাকে জাস্ট ওকে দিলাম, তাহলে দেখেন আমার ফন্টটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যখন একটা ফন্ট এখানে সিলেক্ট করবেন সেই ফন্টের যদি ভেরিয়েশন থাকে, যেমন এটার মধ্যে কোনো ভেরিয়েশন নাই, সো এখানে একটাই আছে। এবং ভেরিয়েশন দেখানোর জন্য আমি যদি এখানে ক্লিক করি, আমি জাস্ট অন্য একটা ফন্টে সিলেক্ট করব, এটাতে মধ্যে ক্লিক করি, আর দেন হচ্ছে এখানে আমি যদি আসি তাহলে দেখেন ওকে এখানে ভেরিয়েশন নাই। আমরা অন্য একটা ফন্ট দেখি যে ফন্টের ভেরিয়েশন আছে, এটা দেখি। দেখেন এখানে একটা ফন্ট আমরা সিলেক্ট করলাম, এই ফন্টের অনেকগুলো ভেরিয়েশন আছে, যেমন হচ্ছে রেগুলার, ইটালিক, বোল্ড এবং হচ্ছে বোল্ড ইটালিক। সো আমরা যখন একটা ফন্ট সিলেক্ট করব, যদি সেই ফন্টের ভেরিয়েশন থাকে চাইলে আমরা ওই ফন্টের ভেরিয়েশনগুলো আমার এই টেক্সটের মধ্যে ইউজ করতে পারি। যেমন আমি যদি চাই আমার ফন্টটাকে ইটালিক ইউজ করব, তাহলে দেখেন আমার ফন্টটা এখন ইটালিক হয়ে গেছে। আমি যদি এখানে ওকে দিই তাহলে দেখেন এটা ইটালিক হয়ে গেছে। সো আমি যদি আবার চেঞ্জ করতে যাই, এটা সিলেক্ট করি, দেন হচ্ছে এখান থেকে আমি চাই বোল্ড ইটালিক করব, তাহলে দেখেন এটা বোল্ড, দেন হচ্ছে ইটালিক হয়ে গেছে, রাইট। সো এইভাবে চাইলে আপনি ফন্টের নাম চেঞ্জ করতে পারেন এবং হচ্ছে ফন্টের ভেরিয়েশন চেঞ্জ করতে পারেন, ওকে, সিম্পল। দেন হচ্ছে আমরা দেখব আমি এই ফন্টটাকে
এই টেক্সটটাকে কিভাবে ছোট এবং বড় করতে পারি। আমি এখানে যদি ক্লিক করি, ডবল ক্লিক, তাহলে আমার অপশন বারে খেয়াল করি, এখানে আমার ফন্ট ভেরিয়েশন, দেন হচ্ছে এখানে আমার টিটি একটা অপশন আছে, সেটা হচ্ছে আমার যে টেক্সটের যে সাইজটা, সেই সাইজটা আমার টেক্সট এখানে কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আমি যদি এখানে অ্যারোর মধ্যে ক্লিক করি, তাহলে এখানে বাই ডিফল্ট 72 পর্যন্ত আছে, তাহলে 72 পর আমরা এখান থেকে বাই ডিফল্ট আমরা এখান থেকে বড় করতে পারবো না। ওকে, সো যদি আমার এর থেকে বড় করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমার এই যে টেক্সট টিটি যে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে যদি মাউসটা রাখি, তাহলে দেখেন আমার দুই দিকে অ্যারোর মতো একটা সাইন চলে আসছে। এখন যদি আমি এটা ডান দিকে হচ্ছে এইভাবে মুভ করি, তাহলে দেখেন আমার ফন্টটা বড় হচ্ছে, রাইট। আমি যদি এটাকে বাম দিকে মুভ করি, তাহলে হচ্ছে আমার ফন্টটা ছোট হবে। সো আমি ডান দিকে মুভ করে আমি কতটুকু বড় করব, আমরা দেখতে পাচ্ছি আমার টেক্সটের সাইজগুলো হচ্ছে এখানে। সো এখানে আমরা চাইলে একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত আমি বড় করতে পারি এইভাবে টান দিয়ে। অথবা আপনি যদি চান যে টান দিবেন না, আপনি এখানে একটা ভ্যালু বসাবেন, অর্থাৎ আপনি এখানে চাচ্ছেন যে আপনার ফন্টের সাইজটা হবে 500 পিক্সেল। সো আমি এখানে 500 পিক্সেল জাস্ট লিখে দিলাম, 500 পিটি, এটা হচ্ছে পিক্সেল পার টেক্সট, পিটি মানে। সো আমি এটা দিলাম, দেন হচ্ছে আমি ওকে দিলাম, তাহলে দেখেন আমার ফন্টটা কিন্তু 500 পিক্সেল হয়ে গেছে। এখন আমার ফন্টটা বাইরে চলে গেছে, এই অবস্থায় যদি আমার ফন্টটাকে ভিতরে আনতে চাই, জাস্ট আমি কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল চাপ দিয়ে আমি এটাকে এভাবে মুভ করব, তাহলে দেখেন আমার ফন্টটা মাঝখানে চলে আসছে। ওকে, এখন আমি যদি ওকে দেই, তাহলে আমার ফন্টটা এখানে ওকে। বাট আমি এখানে এটাকে ইটালিক রাখবো না, এটাকে আমি হচ্ছে সোজা করে দেব। সো আমি এখানে আবার গেলাম, দেন হচ্ছে আমি এখানে রেগুলার করলাম এবং হচ্ছে এখান থেকে বোল্ড করে দিলাম। অলরাইট, তাহলে দেখেন আমরা কি সুন্দর করে চাইলে আমরা একটা ফন্ট বা একটা টেক্সট এখানে লিখতে পারছি। আমরা চাইলে সেই টেক্সটটার কালার চেঞ্জ করতে পারতেছি, আমরা চাইলে টেক্সটের যে ফন্ট সেই ফন্টটা চেঞ্জ করতে পারতেছি, ফন্টের ভেরিয়েশন করতে পারতেছি, ফন্টের যে সাইজ সেটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি। এখন আমরা দেখব যে আমরা এতক্ষণ দেখলাম যে অপশন থেকে আমরা ফন্টের যে সাইজ সেটাকে নিয়ন্ত্রণ করলাম, বাট এখন আমরা দেখব যে কিভাবে ট্রান্সফর্ম ইউজ করে আমরা হচ্ছে ফন্টের সাইজটাকে নিয়ন্ত্রণ করতে পারি বা ছোট বড় করতে পারি ফন্টটাকে। সো জাস্ট আমার যদি অন্য কোনো লেয়ারে থাকি, আমি জাস্ট হচ্ছে আমার এই টেক্সট লেয়ারে চলে আসবো এবং কিবোর্ড থেকে আমি কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি হচ্ছে ট্রান্সফর্ম, যেটা আপনারা হচ্ছে আগে আমি লিখে দিছি, তারপরে হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হচ্ছে কন্ট্রোল প্লাস টি। ওকে, ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম। ওকে, সরি, অলরাইট। সো আমি এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করব। তারপরে হচ্ছে আমি কি করতে পারি, এটাকে যদি আমি এখান থেকে টান দিই, কোনো একটা অপশন থেকে টান দিই, তাহলে দেখেন এটা একটা একটা কর্নার থেকে ছোট বড় হচ্ছে, রাইট। সো এটা করার নিয়ম হচ্ছে, আপনি যদি সব রেশিও ঠিক রাখতে চান, ভালোভাবে পারফেক্টলি করতে চান, তাহলে হচ্ছে কিবোর্ড থেকে অল্টার বাটনটা চাপবেন, দেন হচ্ছে আপনি এটাকে ছোট এবং বড় করবেন অল্টার চেপে। তাহলে আপনার যে টেক্সটটা থাকবে, টেক্সটের হচ্ছে রেশিওটা ঠিক থাকবে, আপনার টেক্সটটা নষ্ট হবে না। ওকে, সো আমি অল্টার চেপে এটাকে ছোট এবং বড় করতেছি। সো আশা করি আপনারা হচ্ছে এই বেসিক বিষয়গুলো বুঝতে পারলেন যে কিভাবে আমরা একটা টেক্সট লিখতে পারি, টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, এভরিথিং আমরা করতে পারি। ওকে, সো এখন আমরা দেখব যদি আমাদের প্যারাগ্রাফ লেখার প্রয়োজন হয়, যে আমরা একসাথে অনেকগুলো টেক্সট লিখবো, সেটা আমরা কিভাবে করতে পারি। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, সিম্পল এখান থেকে জাস্ট ডিলিট। সো আমাদের যদি প্যারাগ্রাফ লেখার দরকার হয়, তাহলে আমরা কিভাবে লিখবো। প্যারাগ্রাফ লেখার দরকার হলে আমরা এখান থেকে ফন্টের যে টেক্সট টুল আছে, আমরা টাইপ টুল, সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এতক্ষণ কি করলাম, জাস্ট একভাবে ক্লিক করে দেন হচ্ছে আমরা লিখলাম। বাট এখন আমরা ক্লিক করব না, আমরা একটু টেকনিক ইউজ করব, সেটা হচ্ছে টাইপ টুলটাকে সিলেক্ট করে আমরা যে কোনো এক জায়গায় ধরে আমি জাস্ট হচ্ছে ক্লিক করে ছাড়বো না। হ্যাঁ, ক্লিক করবো বাট ছাড়বো না, না ছেড়ে আমি জাস্ট এইভাবে ড্র্যাগ করব, এইভাবে টান দেবো। আমি চাচ্ছি কতটুকু এরিয়ায় হচ্ছে আমি প্যারাগ্রাফটা লিখবো। সো আমি চাচ্ছি যে এতটুকু এরিয়ার মধ্যে লিখবো। সো এখন যদি আমি ছেড়ে দিই, তাহলে দেখেন আমার এই যতটুকু এরিয়া নিলাম তার মধ্যে হচ্ছে আমার একটা ফন্ট এখানে অটোমেটিকলি চলে আসছে। সো এটা হচ্ছে ফটোশপের আপডেট যে ভার্সনগুলো আছে, আপডেট ভার্সনগুলোর মধ্যে অটোমেটিকলি আপনি টেক্সট এখানে পেয়ে যাবেন, আপনার টেক্সট আলাদাভাবে এখানে দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি আপনি যে টেক্সটগুলো আপনি এখানে লিখবেন, আপনার রিয়েল টেক্সট যেগুলো থাকবে সেগুলো আপনি পরবর্তীতে এখানে অ্যাপ্লাই করতে পারেন, বাট এখন যে টেক্সটগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে সেগুলো হচ্ছে ডামি টেক্সট। ওকে,
যদি এখানে টেক্সট চেঞ্জ করতে চান, এখানে হচ্ছে আপনি ডবল ক্লিক করেন, এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে লিখেন, কোনো কিছু যদি লিখতে চান আমি আপনি এইভাবে লিখেন। ওকে, এখন দেখেন আমার এই টেক্সটটা অনেক বড়, আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, আমি রাইট বাটন ক্লিক করি। ওকে, আমি এটাকে একটু অন্যভাবে দেখাই, আমি এটা কেটে দিলাম। দেন হচ্ছে আমি আবার এখানে টেক্সট টুলে গেলাম, আমি এইভাবে সিলেক্ট করলাম, আমার ডামি টেক্সটগুলো এখানে থাকলো। এখন এই অবস্থায় যে আমার টেক্সটগুলো যদি একটু খেয়াল করেন, আমার এখানে যে টেক্সটের সাইজ সেটা হচ্ছে 500। আমার এখানে কিন্তু অনেকগুলো টেক্সট আছে, সো আমি এখান থেকে এই টেক্সটগুলো যদি একটু কমাই, সাইজটাকে কমানো ট্রাই করি, তাহলে দেখেন তাহলে এটার মধ্যে আমার যতগুলো টেক্সট এখানে পেস্ট হয়েছে অটোমেটিক্যালি সেই টেক্সটগুলো আমরা দেখতে পাচ্ছি। সো দেখেন এখন আমাদের এই টেক্সটগুলো কিন্তু বের হয়ে আসছে, রাইট। আমি এতটুকু রাখলাম, আমার টেক্সট এতটুকু থাকবে। সো দেন হচ্ছে আমি এখানে ওকে প্রেস করি এবং আমি এখানে মুভ টুলে গেলাম, তাহলে দেখেন আমার যে টেক্সটগুলো আমি এখানে অটোমেটিক্যালি লরাম ইপসাম থেকে চলে আসে সেই টেক্সটগুলো এখানে আছে। অলরাইট, সো আমরা কি দেখলাম যে আমাদের টেক্সটের টাইপের যে অপশন, টেক্সটের যে সাইজটা ছিল সেটা অনেক বড় থাকার কারণে আমার কিন্তু টেক্সটগুলো প্রথমে দেখা যাচ্ছিল না। পরে আমরা হচ্ছে টাইপ যে টেক্সটের যে সাইজটা আছে সেটাকে কমাই দিলাম, দেন হচ্ছে আমরা কিন্তু আমাদের টেক্সটগুলোকে দেখতে পাচ্ছি। এখন এই অবস্থায় আমরা যদি আমাদের এই বক্সের মধ্যে আরো টেক্সট আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমরা চাইলে এই টেক্সটগুলোকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, দেন হচ্ছে আমরা চাইলে এই জায়গার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি। দেখেন তাহলে আমার এখানে আরো টেক্সট চলে আসছে, রাইট। সো এই যে এটা প্যারাগ্রাফ আমরা এখানে লিখলাম, সো এই প্যারাগ্রাফটাকে চাইলে আমরা মডিফিকেশন করতে পারি। সেই মডিফিকেশন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেতে হবে ক্যারেক্টার প্যানেল। সো ক্যারেক্টার প্যানেল বা ক্যারেক্টার অপশন আপনারা কোথায় পাবেন, আপনারা জাস্ট হচ্ছে উইন্ডো থেকে আপনারা এখানে দেখবেন যে কোথাও ক্যারেক্টার আছে, এই যে হচ্ছে ক্যারেক্টার। সো আমি ক্যারেক্টার এখানে ওপেন করে নিই, এটা হচ্ছে আমার ক্যারেক্টার প্যানেল বা ক্যারেক্টার অপশন। সো এই ক্যারেক্টার প্যানেল থেকে আমরা কি করতে পারি, আমাদের এই ক্যারেক্টারগুলোকে আমরা মডিফিকেশন করতে পারি। যেমন ধরেন আমার এই যে টেক্সটগুলো এখানে লিখছি, আমার এই টেক্সটগুলো এখানে বাই ডিফল্ট দেখেন বড় হাতে লিখে আছে, তাই না। সো আমি যদি চাই যে এগুলো আমি সব বড় হাতে থাকবে না, আমার হচ্ছে স্মল লেটার্স চলে আসবে, সো আমি চাইলে এখানে স্মল করে দিতে পারি। এটা করার জন্য আমি কি করতে পারি, দেখেন আমার এখানে যে নিচে যে টাইপের যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এই অপশনগুলো আমরা খেয়াল করি, এটা আমার ভিজিবল আছে। সো আমি এটাকে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার এইগুলো সব ছোট হাতের হয়ে গেছে, রাইট। অলরাইট, সো এখানে আমরা আরো কিছু দেখতে পারি, যেমন হচ্ছে এখান থেকে আমরা এই ফন্টের নামগুলো চেঞ্জ করতে পারি। এখান থেকে যে কোনো ফন্ট, দেখেন আমরা যে কোনো ফন্টের নাম এখান থেকে চেঞ্জ করতে পারি। আপনার যে ফন্টটা দরকার এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। আমি এই ফন্টটাকে সিলেক্ট করতে পারি। সো দেখেন ফন্ট আমার চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে ফন্টের স্টাইলটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, যদি স্টাইল থাকে অ্যাভেলেবেল। স্টাইল এখানে নাই, সো নাই, কোনো প্রয়োজন নেই। এখানে ফন্টের সাইজ যদি এখান থেকে আপনি বাড়ান, এইভাবে কমান, আপনি তাহলে ফন্টটাকে ছোট এবং বড় এখান থেকে করতে পারতেছেন। অলরাইট, দেন হচ্ছে এখানে একটা বিষয় আছে ম্যাট্রিক্স এন্ড হচ্ছে আপনার অপটিক্যাল, এখানে বাই ডিফল্ট যেটা আছে ওইটাই রাখেন, এখানে চেঞ্জ করার দরকার নেই। এখানে দেখেন হরাইজন্টালি আপনার একটা পার্সেন্টেজ বিষয় আছে, এখানে আমি যদি এখানে এটাকে কমাই, তাহলে দেখেন কি হয়, আপনার টেক্সটের যে হাইট গুলো আছে সে হাইট গুলো এখানে সে কমিয়ে দিচ্ছে, রাইট। সো এখানে নরমালি যা থাকবে বাই ডিফল্ট টেক্সটের, এটা ওইভাবেই রাখবো আমরা। সো এখানে কোনো কিছু করার দরকার নেই, 100% ছিল। ওকে, তারপরে হচ্ছে দেখেন এখানে আরেকটা অপশন আছে, যেমন এই যে অপশনটা আমরা যদি এটা ক্লিক করি, তাহলে দেখেন কি হচ্ছে, এটা আমরা একটু পরে দেখছি। আপাতত 100 রাখি, এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। এটা 0 রাখি, ওকে 0 রাখি, এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। আর দেন হচ্ছে এখানে যে অপশনটা আছে, এটা আমি যদি এখানে ধরে রাখি, তাহলে আপনারা দেখতে পাবেন এটার নামটা, যেটা হচ্ছে সেট দ্য লিডিং। সেট দ্য লিডিং কি করতেছে, এটা যদি আমি এখানে বাড়াই দিই, তাহলে দেখেন কি হয়, আমার যে লাইন স্পেস গুলো আছে একটা লাইন থেকে আরেকটা লাইন, সেই লাইনটাকে সে কন্ট্রোল করতেছে। ওকে, সো এখানে আপনি হচ্ছে অটো রাখবেন, অটো রাখলে হচ্ছে বাই ডিফল্ট এই ফন্টের যে লাইন স্পেসিং আছে সেই স্পেসিং অনুযায়ী এগুলো স্পেস নিয়ে নিবে। তারপরে যদি আপনার কাস্টম স্পেসিং দরকার হয়, আপনি এখান থেকে লাইন স্পেসিং নিতে পারেন। আর এটা হচ্ছে দেখেন আপনার সেট দ্য ট্র্যাকিং। সো সেট দ্য ট্র্যাকিংটা হচ্ছে আপনার যে এই যে টেক্সট গুলো আছে, একটা টেক্সট বা একটা টেক্সটের মধ্যে যে আপনার ক্যারেক্টার গুলো আছে,
একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এটা দিয়ে করে। সো এটা আমরা অন্য সিঙ্গেল ওয়ার্ড নিয়ে এসে দেন হচ্ছে আমরা এই পার্টটা দেখাচ্ছি। অলরাইট, সো এখানে যদি আমরা একটু বড় ছোট করি তাহলে দেখেন আমার যে টেক্সট গুলো আছে টেক্সট গুলো আপনার সাইড থেকে বড় হচ্ছে, সাইড থেকে ছোট হচ্ছে। সো এটা আমি নরমালি এভাবে রাখবো, নরমাল যেটা থাকে আমরা সেটাই রাখবো। 50% ছিল মেবি, আমরা 50% রাখি। ওকে, আমরা এই পর্যন্ত রাখি। দেন হচ্ছে আপনারা যদি চান এখান থেকে কালার চেঞ্জ করতে, আপনারা এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারেন। ওকে, অলরাইট। সো এখানে আমরা অনেকগুলো বিষয় দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে এখানে প্যারাগ্রাফ যে অপশন। সো আমরা এই প্যারাগ্রাফে চলে যাই। প্যারাগ্রাফে দেখেন আমার এখানে অনেকগুলো অ্যালাইনমেন্টের বিষয় আছে। আমার প্যারাগ্রাফগুলোকে অ্যালাইন করার জন্য আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার যে টেক্সট গুলো আছে, প্যারাগ্রাফটা আছে, সেটা রাইট সাইড থেকে অ্যালাইন হবে, বাট লাইনের শেষে এখানে যেরকম আছে সিম্বল এরকম থাকবে। আমি যদি এখানে করি তাহলে মিডল থেকে অ্যালাইন হবে, দুই সাইডে এলোমেলো থাকবে। আমি যদি এই সাইড থেকে করি তাহলে রাইট সাইডে অ্যালাইন হবে, আর লেফট সাইডে হচ্ছে আপনার এই সিম্বলের মতো থাকবে। আমি যদি এখান থেকে এটাকে অ্যালাইন করি তাহলে দেখেন এটা সম্পূর্ণ সব দুই সাইডে অ্যালাইন হবে, এবং লাস্ট যে লাইনটা থাকবে লাস্ট লাইনটা হচ্ছে এইভাবে, সে যদি পরিপূর্ণ লাইন না হয় তাহলে এইভাবে সে শেষ করবে। আর এটা হচ্ছে লাস্ট লাইনটা হচ্ছে মাঝখানে শেষ করবে, এবং এটা লাস্ট লাইনটা রাইট সাইডে শেষ করবে। এবং এটা যদি থাকে আমরা দেই তাহলে দুই সাইড থেকে অ্যালাইন করবে, লাস্ট লাইনটাকে কি করবে আপনার দুই সাইড থেকে অ্যালাইন করে দিবে। সো এখানে আমার যেহেতু লাস্ট লাইনে টেক্সট কম, অল্প টেক্সট, সো আমাকে দুই সাইড থেকে অ্যালাইন দরকার নেই, আমরা হচ্ছে সিম্পলি এটাকে অ্যালাইন করে দিতে পারি, তাহলে আমাদের জন্য এটাই হচ্ছে পারফেক্ট। সো দেখেন আমরা চাইলে কি করতে পারি, আমরা একটা টেক্সট আপনার প্যারাগ্রাফ লিখতে বললাম, প্যারাগ্রাফটাকে চাইলে আমরা কি করতে পারি এখান থেকে মডিফিকেশন করতে পারলাম। ওকে, দেন হচ্ছে আমরা যদি চাই এই টেক্সট গুলোকে সবগুলোকে ইটালিক করবো তাহলে দেখেন এখান থেকে আমরা ইটালিক করে দিতে পারি, এখান থেকে আমরা বোল্ড করে দিতে পারি, বড় হাতের করে দিতে পারি, এটা ছোট করে দিলাম, আবার এটাকে আমি নরমাল করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের যে আমরা যদি এটাকে করি দেন হচ্ছে দেখেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এখানে বড় হাতের তো হচ্ছে, এবং হচ্ছে আপনার প্রথম যে ওয়ার্ডটা ছিল ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা হচ্ছে বড় হাতের হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে আমরা এটা নরমাল রাখি, নরমাল রেখে আমরা এখানে একটা বিষয় আছে দেখেন, আমরা অনেক সময় দেখবো যে একটা ক্যারেক্টারের মধ্যে কোন একটা সাইন যেমন স্কোয়ার বা এই ধরনের ট্রেডমার্ক এই ধরনের কোনো কিছু বসে, সেক্ষেত্রে আমরা এটাকে করতে পারি। যেমন হচ্ছে আমি এখানে একটু টাইপ করবো, এখানে আমি লিখবো হচ্ছে 2। ওকে, এই 2টাকে আমি চাচ্ছি উপরে দিয়ে দিব, অর্থাৎ আমার জির যে শেষ হচ্ছে জির উপরে চলে যাবে। তাহলে এখন যদি আমি এখানে এটা করি তাহলে দেখেন আমার জিটা কিন্তু 2টা কিন্তু উপরে চলে গেছে, রাইট? সো আমরা চাইলে এডিটিং গুলো এখান থেকে করে নিতে পারি। ঠিক সেম ভাবে আমরা যদি চাই যে এখানে আমরা 2 দেখবো, আমরা এখানে 3 দিব, এবং এই 3টাকে আমরা দেখবো হচ্ছে নিচে, তাহলে আমরা এখান থেকে এটা করতে পারি। ওকে দিলাম, তাহলে দেখেন আমার এখানে 2 উপরে চলে গেছে, এখানে 3 নিচে চলে আসছে। আমরা যদি কোনো ক্যারেক্টারের মধ্যে এখানে আন্ডারলাইন করতে চাই, এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে আন্ডারলাইন করে দিতে পারি। দেখেন, অলরাইট। আমরা যদি চাই কোনো ক্যারেক্টারের মধ্যে মাঝখানে হচ্ছে আমরা কেটে দিব, যেমন হচ্ছে এটাকে আমি ক্রস করে দিব, তাহলে দেখেন আমরা এটাকে ক্রস করে দিতে পারলাম, মাঝখানে কাটা হয়ে গেল, রাইট? সো এইভাবে আমরা কি করতে পারি, একটা প্যারাগ্রাফকে আমরা মডিফিকেশন করতে পারি। ক্লিয়ার? এখন আমরা এখানে অপশনটা দেখা দিচ্ছি, যেমন হচ্ছে এই যে যেটা বলছিলাম আপনাদেরকে ট্র্যাকিং। সো ট্র্যাকিংটা কি কাজ করতেছে এটা আমরা একটু দেখি। আমি জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমি এখান থেকে আপনার একটা টেক্সট লিখে নিব। আমি জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে লিখলাম হচ্ছে বাংলাদেশ। অলরাইট, দেখেন বাংলাদেশ লিখলাম, আমার মাঝখানে কাটা চলে আসে। সো আমরা এখান থেকে যেটা সিলেক্ট আছে সেই জন্য আমার এখানে কাটা চলে আসছে, আমি এটাকে উঠিয়ে দিলাম, রাইট? এখন আমি কি করতে পারি, টেক্সটটাকে এখান থেকে একটু বড় করে দেই, এটা সিলেক্ট করলাম, হ্যাঁ বড় করে দিলাম, বড় করে দিলাম। অলরাইট, বড় করে দিয়ে আমি এটাকে চাচ্ছি যে আমার বাংলাদেশ যে প্রত্যেকটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের যে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের যে দূরত্ব সেটা আমি বাড়াবো। তাহলে আমরা কি করতে পারি, এই অপশনটাকে ইউজ করতে পারি। তাহলে দেখেন আমার ক্যারেক্টার গুলো একটা থেকে আরেকটা বেড়ে যাচ্ছে, রাইট? অলরাইট, এই পার্টটা অনেক সময় আপনাকে ইউজ করতে হবে যখন আপনারা বিজনেস কার্ড ডিজাইন করেন বা ফ্লায়ার, ব্রোশার এই সমস্ত যখন ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক সময় টাইটেল অথবা আমাদের যে হেডিং গুলো থাকবে, হেডিং গুলো বড় করে দিয়ে হেডিং এর নিচে কোনো কিছু একটা দিলে এভাবে ছোট করে দিয়ে স্পেসিং গুলো বাড়িয়ে দিয়ে হচ্ছে আপনি একটা স্টাইলাইজ করতে পারেন। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে কিভাবে টাইপ করা যায়, আমরা দেখলাম যে কিভাবে আমাদের টেক্সট গুলোকে আমরা মডিফাই করতে পারি, এবং হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি এবং প্যারাগ্রাফ কিভাবে অ্যালাইন করতে পারি, সেই টোটাল বিষয়গুলো।
সো এই যে আমরা প্যারাগ্রাফ যে অপশনটা দেখলাম, এই অপশনগুলো আমার লাগবে যখন হচ্ছে আপনি ফ্লায়ার, ব্রোশার, কোম্পানি প্রোফাইল এই টাইপের বড় বড় ডিজাইনগুলো করবেন, তখন আপনার হচ্ছে আমাদের প্যারাগ্রাফ যে বা আমরা যে টেক্সট টুল যে বক্সের মধ্যে লিখলাম, যে টেক্সট করলাম বা প্যারাগ্রাফ লিখলাম, এই অপশনগুলো আমরা ইউজ করব। বাট নর্মালি আমরা যখন কোনো ডিজাইন করব, অনেক ডিজাইন আছে যেগুলো আমরা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড বা সিঙ্গেল সিঙ্গেল লাইন আমরা ডিজাইন করি, সো সেক্ষেত্রে নর্মালি আপনি টাইপ করলেই হবে। সো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। অলরাইট, সো আশা করি আপনারা টাইপ টুল নিয়ে ক্লিয়ার, যে টাইপ টুল দিয়ে কিভাবে আপনি ইউজ করবেন, টাইপ টুলে কিভাবে আপনি কালার অ্যাপ্লাই করবেন, কিভাবে বড় করবেন, কিভাবে ছোট করবেন, কিভাবে প্যারাগ্রাফ লিখবেন, টোটাল কিছু। আমরা যদি টাইপ টুলের মধ্যে একটু ক্লিক করে ধরে রাখি, তাহলে এখানে আরো কয়েকটা টুল আছে, যেমন হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। সো আমরা এখন দেখলাম হরাইজন্টাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল ঠিক তার বিপরীত, আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন উপর থেকে লেখা হবে, রাইট? এই যে এইভাবে লম্বালম্বি ভাবে লেখা হবে। সো লম্বালম্বি ভাবে লেখা অনেক সময় প্রয়োজন হয়, আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটাকে আমি এইভাবে ছোট করে দিলাম, আমি এখানে নিয়ে আসি। অলরাইট, অনেক সময় লম্বালম্বি ভাবে লেখা হয়, যদি প্রয়োজন হয় লম্বালম্বি ভাবে লেখা, সো আপনারা এই ভার্টিক্যাল টাইপ টুলটাকে ইউজ করতে পারেন। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা পরবর্তীতে দেখব, পরবর্তী ক্লাসে যে ভার্টিক্যাল টাইপ মার্কস এবং হরাইজন্টাল টাইপ মার্কস। সো টাইপ মার্কস নিয়ে আমরা নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।